দায়িত্ব দিয়েছে, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার। তাহলে এইরকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিতে হোয়াইট হাউস? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে, তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চাইনা একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, দুই ব্লকেই ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণ। তাহলে সেখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা তার প্রচারণা স্থাপিত করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি, এই যে মনে করেন আমরা তো বললাম আমরা জন্মনে সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য ফিল, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। যদি আমরা জঙ্গি হতাম তাহলে আমরা বলতাম যে ওনারা যেমন করতে পারে আমরাও করতে পারি। তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয়, আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রসুন পেঁয়াজ খাই না, কোনো ড্রাগ করে না, যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে। তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তো আপনাদের কি বলবো? বাংলাদেশে কোনো আপনার ঘটনাবলী আছে ইসকনের কোন ভক্ত কাউকে হত্যা করেছে, কাউকে লুট করেছে, কোন মাদক কারবারিতে যুক্ত আছে, কোন আপনার কি বলে মানি লন্ডারিং এ যুক্ত আছে, কোন রাজনৈতিক অভিযানে যুক্ত হয়ে কোন রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে? আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয়, জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি, আর জাতীয় পার্টিও যোগ দেয়। আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল, প্রতিটা দলে আমাদের রথযাত্রার 9 দিনের প্রোগ্রামে এক একদিন এক এক দল যোগ। এবং আমরা আমাদের এখানে দেখেছেন 5ই আগস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি, জামায়াত ইসলামের সঙ্গে কথা বলেছি। এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি। আমাদের কাজ করা নয় কাউকে ধর্মান্তর করা, আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা দিয়েছে, এখন আর খেলা যাবে না, ধর্মান্তর করা যাবে না হিন্দুদের। এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে। ক্লিয়ার? আমি আর দুটো প্রশ্ন নেব।